আসসালামু আলাইকুম। বিমানের টিকিট কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইতিপূর্বে আমরা ভিডিও দিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন। আজকে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন। আপনারা যে কোনো জায়গায় টিকিট করেন না কেন, আপনারা চেক করে বুঝে শুনে তারপরে আপনারা পেমেন্ট করবেন বা তাদের কাছ থেকে সার্ভিস নেবেন। সো যাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আছে তাদেরকে আমি দেখাই, এদিকে আসেন আপনারা কিভাবে চেক করবেন। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ দিলেই তাদের ওয়েবসাইটে ঢুকে পড়বেন। তাদের ওয়েবসাইটে যখন ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনাদের এরকম ভেরিফাই হয়ে ঢুকবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখানে দেখবেন বুক ফ্লাইট, দেন হচ্ছে মডিফাইড ট্রিপ। মডিফাইড ট্রিপ এখানে আপনারা যাবেন। মডিফাইড ট্রিপে গিয়ে এখানে দুইটা তারা ইনফরমেশন দিতে বলবে, একটা হচ্ছে পিএনআর নাম্বার বা রিজার্ভেশন কোড, আরেকটা হচ্ছে লাস্ট নেম আর সার নেম। ঠিক আছে, পাসপোর্ট অনুযায়ী দেখে এই ইনফরমেশনগুলো দিবেন। আপনি ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট হলে আপনি সেখানে আপনার পিএনআর থাকবে, আপনারা পিএনআরটা দিয়ে দিবেন। এখানে পিএনআরটা কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেম যেটা থাকবে আপনার লাস্ট নেম বা সার নেম, আপনি পাসপোর্টে দেখবেন সেখানে সারনেম নামে একটা অপশন আছে, আপনি সারনেম দেখে আপনি চেক করবেন। চেক করে লাস্ট নেম যেটা হয়, ওই সারনেম যেটা হয় ওইটা আপনি দিয়ে দিবেন। তারপরে সার্চ দিবেন, এই যে দেখেন কনফার্মেশন কপি চলে আসছে। এখানে দেখাচ্ছে এই যে পিএনআর নাম্বার সহ এখানে কনফার্ম দেখাচ্ছে, সব কিছু কনফার্ম দেখাচ্ছে, এখানে সব কিছু ওকে দেখাচ্ছে। তার মানে এই টিকিট সব কিছু ওকে আছে। ঠিক আছে, এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন, দেন হচ্ছে আপনি মেইলে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে এই যে আপনি এটা প্রিন্টও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো এই টিকিটটা যেহেতু অনলাইনে আছে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে আছে, তার মানে এই টিকিটটা 100% ওকে, কোনো ধরনের এদিক সেদিক হওয়ার কোনো চান্স নেই বা আপনারও প্রতারণা হওয়ার কোনো চান্স নেই। যদিও ফ্লাইট ক্যান্সেল হয় তারপরেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাকে টাকা রিটার্ন করে দিবে অথবা রিশিডিউল বা রিইস্যু যেটাই হোক করে দিবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কীভাবে চেক করবেন। পরবর্তীতে আরও অন্যান্য এয়ারলাইন্স সম্পর্কে আপডেট আসবে। আপনাদের কোন এয়ারলাইন্সের টিকিট আছে, আপনারা কোন এয়ারলাইন্সের টিকিট চেক করতে পারছেন না, সেই ব্যাপারে আপনারা কমেন্ট করেন। আমরা পরবর্তীতে সেই এয়ারলাইন্স নিয়ে ভিডিও করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।